ট্রেন ভ্রমণ মানেই অন্যরকম এক ভালো লাগা, আর সেটা যদি হয় বেনাপোল থেকে খুলনা রুটে তবে তো কথাই নেই। দুই পাশে সারি সারি গাছ আর মেঠো পথ দেখতে দেখতে কখন যে সময় কেটে যায় বোঝাই যায় না। সবুজ শ্যামল বাংলার বুক চিরে আমাদের ট্রেনটি এগিয়ে চলছে। কানে বাজছে ঝকঝক শব্দ, আর চোখে ধরা দিচ্ছে দিগন্ত জুড়ে ফসলের মাঠ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বেনাপোল থেকে খুলনা রুটের এক আকর্ষণীয় ট্রেন যাত্রা। আরও দেখাবো ট্রেনের প্রবেশপথে বসে জমজমাটি গানের আসর। তো চলুন আজকের যাত্রা শুরু করি। আজকে মঙ্গলবার থাকায় আমাদের খুবই অসুবিধা হয়ে গেছে। সেটা হচ্ছে খুলনা থেকে বেনাপোল, খুলনা থেকে যশোর, ওই জিকরগাছা এই লাইনের ট্রেন, লোকাল ট্রেন ওইটা বন্ধ। তো এখন আমাদের এই বেনাপোল থেকেও আবার যশোর যাইতে হবে এক্সট্রা টিকিট কেটে, আবার যশোর থেকে এক্সপ্রেস ট্রেনে আমাদের হচ্ছে খুলনাতে যাইতে হবে। তো টাকা বেশি খরচ হলো, হ্যাসেল বেশি হলো। এখন এই ছাড়া কিছু করার নেই। দেখি ওই ট্রেনটা ঘুরে আসবে এবার, তারপরে আমরা উঠবো ট্রেনে, দেন আমরা যশোরের উদ্দেশ্যে রওনা দেবো। তারপর ওইখান থেকে আবার খুলনার উদ্দেশ্যে নতুন করে টিকিট কেটে দেন। তো দেখতে থাকেন আপনারা। আমরা বেনাপোল থেকে রওনা দিলাম বেনাপোল এক্সপ্রেস ট্রেনে করে। আমার বসার জন্য সুন্দর একটা সিট থাকলেও আমি প্রায়শই ট্রেনের প্রবেশদ্বারের কাছে বসি, যার ফলে আমি ট্রেন যাত্রার সম্পূর্ণ সৌন্দর্য ও আনন্দ উপভোগ করতে পারি। ভুলে যাই সব দ্বিধাদ্বন্দ্ব ও দুঃখ কষ্ট, মিশে যাই প্রকৃতির সাথে, দেখতে পাই প্রকৃতির মাঝে লুকিয়ে থাকা আসল সৌন্দর্য। অবশ্য এটা আপনারা ট্রাই করবেন না, কারণ এটিতে রিস্ক আছে। বেনাপোল থেকে যশোর এই বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আমাদের কাছে ভাড়া নিল 65 টাকা করে জন প্রতি। বেনাপোল এক্সপ্রেস ট্রেন আমাদেরকে নামিয়ে দিল যশোর জংশন স্টেশন। আর যশোর স্টেশনে আজকে এত ভিড় দেখে আমি তো অবাক। আমরা এখন যশোর জংশন থেকে লোকাল ট্রেনে যাচ্ছি খুলনাতে। তো আমরা দুই জায়গায় গেছি, একটা হচ্ছে যশোর তৎখালি গেছি, আর একটা হচ্ছে বেনাপোল। তো বেনাপোল থেকে খুলনার কোনো ট্রেন পাইনি, তাই বেনাপোল থেকে যশোর আসলাম। যশোর থেকে এবার খুলনা যাব। আমাদের ট্রেন অলরেডি ছাড়ছে, আমরা সিট পাইনি। যশোর থেকে খুলনা পর্যন্ত এরকম দাঁড়িয়ে যেতে হবে। আর নাই ভাই।